নারী ও শিশু ধর্ষণ এই অপরাধের জন্য আমরা দেখেছি যে এখানে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, ফাইনের ব্যবস্থাও আছে। এবং এটা যদি একাধিক বা দলবদ্ধভাবে করে তাদের সবাইকে ইকুয়াল করে, মানে সবারই ফাঁসির ব্যবস্থা এবং সবাইকে ফাঁসি অথবা যাবজ্জীবনও দেওয়া যেতে পারে। এখানে একটা বিষয় বলা হয়েছে যে 16 বছরের অধিক যদি বয়স হয় একটা নারীর এবং সে যদি কনসেন্ট দেয় এবং তাদের মধ্যে যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এটাকে রেপ হিসেবে আখ্যায়িত করা যাবে না। আবার আমরা একটা কমন সিনারিও দেখতে পাই আমরা যখন মামলা করতে যাই, যে তাকে বিয়ের প্রলোভন দেখায় তার কনসেন্টটা নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাকে বিয়ে করা হচ্ছে না, তার বয়স 16-র অধিক। তো এই যে গ্যাপ, মানে এই যে 16 বছরের একটা স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, আবার প্রলোভন দেখে করানো হচ্ছে, তো এটা লিগাল বেসিস এখানে ল কি বলে? আই থিঙ্ক আপনি দুটো প্রশ্ন তুলেছেন। দুইটা প্রশ্ন তুলেছি, জি। একটা হলো মৃত্যুদণ্ডের ব্যাপারে, আর একটা হচ্ছে এখানে যে অ্যাকচুয়ালি কোন কেসটা ধর্ষণ অথবা জোর করা বা কারো মত না থাকাতে তার সাথে যৌন সঙ্গম করা। সো দে টু ডিফারেন্ট কোয়েশ্চেন্স। একটু মৃত্যুদণ্ডের বিষয়ে যদি প্রথমে আসি, again আমরা এখনো সেটা দেখছি যে অনেকে কিন্তু উইথ গুড ফেইথ আই থিঙ্ক তারা দাবি তুলছেন যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক এবং মৃত্যুদণ্ড কার্যকরী করা হোক। অনেকের আমরা আবার স্লোগান দেখছি, প্ল্যাকার্ড দেখছি, ফাঁসি চাই, ফাঁসি চাই। again এটা প্রথমবার না যখন এরকম হয়েছে। আপনার মনে থাকবে 2019-এ আই থিঙ্ক লাস্ট এরকম অনেকগুলো প্রতিবাদ হলো অন্য কয়েকটা ঘটনার প্রেক্ষিতে, এবং তখন আবার আইনটা সংশোধন করা হলো এবং এই মৃত্যুদণ্ড নিয়ে আসা হলো, এই যে দলবদ্ধ রেপের পরে মৃত্যুর জন্য, মানে অলরেডি মৃত্যুদণ্ড আবার নিয়ে আসা হচ্ছে আইনের মধ্যে। এগুলো কার্যকরী আমরা কি কোনো ধরনের এভিডেন্স দেখাতে পারছি যে এটা থাকার কারণে ধর্ষণের ঘটনা কমছে? আমার জানা মতে উই ডু নট হ্যাভ এরকম কোনো এভিডেন্স আমরা বাংলাদেশে তৈরি করিনি। অ্যাজ ফার এজ পৃথিবীতে উই ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ এভিডেন্স। আমি শুধু বাংলাদেশ নিয়ে বললাম, পৃথিবী সম্পর্কে কোনো দাবি তো করছি না। বাট সো আই থিঙ্ক এটা একটা ইস্যু যে যদি এটা কাজে না লাগে, ধর্ষণ যদি বন্ধ না হয়, কেন আমরা মৃত্যুদণ্ড দেব? আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থায় অনেক ধরনের, যে কোনো দেশে বাট আমাদের দেশেও অনেক ধরনের ফাঁক ফোকর হতে পারে একটা ফৌজদারি মামলা করার ক্ষেত্রে। পৃথিবীতে অনেক কান্ট্রিতে মৃত্যুদণ্ড থাকবে কি থাকবে না, এটা একটা বড় একাডেমিক কোশ্চেন। এবং দেখা গিয়েছে যে মৃত্যুদণ্ড যে সমস্ত কান্ট্রিতে নেই, সেই সমস্ত কান্ট্রিতে অপরাধের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। সুতরাং মৃত্যুদণ্ডই যে আপনাকে যে অপরাধের মাত্রা কমাবে বা অপরাধের সংখ্যা কমাবে, সেটার কোনো গ্যারান্টি বা সেটার কোনো স্ট্যাটিস্টিক্সে দেখা যায় না। একটা সাজাকে আপনি মৃত্যুদণ্ডতে নিয়ে চলে গেলেন, তাই যদি হতো তাহলে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে কখনোই কোনো ক্রাইম হতো না। অন দ্য আদার হ্যান্ড, আপনার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যারা মৃত্যুদণ্ডকে তুলে দিয়েছে, সেখানে ক্রাইম রেট এত কম, এটাও হতো না। সুতরাং এটা কোনোভাবে লজিক্যালি আপনার সেন্সিবল না। জি, আমি এখন সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আপনার কাছে, যে এই যে কনসেন্টের যে ব্যাপারটা আর কি, যে বিভিন্নভাবে কনসেন্ট নিচ্ছে, বিয়ের প্রলোভন দেখাচ্ছে, আবার 16 বছরের একটা এজ লিমিট দিয়ে দিচ্ছে যে তাদের কনসেন্টটা 16 বছর নিচে হলে সেই কনসেন্ট হবে না, 16 বছরের উপরে হলে কনসেন্ট হবে, কিন্তু বিয়ের প্রলোভন দেখাচ্ছে। আর এটার সাথে আরেকটু অ্যাড করছি আর কি, যে নাওয়েডেজ আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে এটা অহরহ হচ্ছে যে এরকম ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে, মোড়ল বা মাতবর শ্রেণীর বা সবাই মিলে বসে দুইজনের বিয়ে দিয়ে দিচ্ছে। তো এটা কতটুকু যৌক্তিক? আগে এটা একটা আলাদা অপরাধ ছিল যে ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি বিয়ে না করা হয় পরবর্তীতে, মানে সেই অবস্থায় যদি কারোর রিলেশনশিপটা হয়ে যায় বা সেক্সুয়াল ইন্টারকোর্সটা হয়ে যায়, সেই ধারাটা পরে বাতিল করে এটা পুরো নারী শিশু নির্যাতনের মধ্যে নিয়ে আসা হয়েছে। আই থিঙ্ক 493 না কত সেকশন ছিল পিনাল কোড। সো ধর্ষণের সংজ্ঞার মধ্যে যখন ঢুকে গেল ব্যাপারটা, আই থিঙ্ক তখন থেকে সমস্যাটা হয়েছে। যে অফকোর্স ধর্ষণের সংজ্ঞার মধ্যে আছে যে জোর করা অথবা কারো মত যেখানে নাই সেখানে তার সাথে জোর করে তার সাথে যৌন সঙ্গম করা। সো মত আছে কি নাই সেটা যাচাই করাটা একটা বড় ব্যাপার, কোয়াইট ডিফারেন্ট ফ্রম জোর করা হয়েছে কিনা। দ্যাট ইজ দ্য টেস্ট। সো এখন সম্মতি আছে কিনা এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। যেই কেসে সম্মতি হয়তো ছিল একটা রিলেশনশিপ করা, সেখানে যে অবস্থা আমাদের সমাজে, কোনো মেয়ে তো যখন জানা যায় যে সে এরকম একটা সম্পর্কের মধ্যে ছিল, তার পক্ষে সামাজিকভাবে সম্ভবই না এটা স্বীকার করা যে তার সম্মতি ছিল।
বিকজ অ্যাজ উই ওয়ার সেইং আর্লিয়ার, মানে এই রাইট। ঘটনাগুলো তখন পুরাটা জিনিস, পুরা পরিস্থিতি তখন উল্টে যায়। তাকে তখন দোষারোপ করা হয় যে সে দুশ্চরিত্রা এরকম একটা সম্পর্কের মধ্যে ছিল। যে ঘটনাটা হয়তো অপরাধ না, সেটা অনেক সময় অপরাধ হিসেবে সাজানো হচ্ছে। তারা দেখলো যেটা অপরাধ হিসেবে সাজালে তখন জিনিসটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু এটাতে যেটা দেখছি আমরা যে সবারই আসলে ক্ষতি হচ্ছে এখানে। এই মেয়েটাকে আবার পরে যে যে এক ধরনের, মানে তার সম্মতি ছিল এক পর্যায়ে, পরে ছিল না, কিন্তু পরে আবার তার সেই ব্যক্তির সাথে আবার তার জোর করে বিয়ে দিয়ে দেওয়াটা, সেই বিয়েটা সেও চাইছে না, কিন্তু ওই লোকটাকে যাতে ফাঁসানো না হয় জেলে, সেই জন্য বিয়েটা দেওয়া হচ্ছে। মানে পুরো জিনিসটা একটা বড় ধরনের ম্যাস আমি বলবো। এবং এটার জন্য আইনটা আবার পর্যালোচনা করা উচিত, এবং এই ধরনের মামলায় অ্যাকচুয়ালি কি ঘটছে সেই বিষয়গুলো আই থিঙ্ক আমাদের বের করে নিয়ে এসে তারপরে আবার চিন্তা করা উচিত যে কি করে এটা এটা নতুন করে সাজানো হবে।